নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জিজ মুহতারাম, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে মোবারকবাদ, আন্তরিকতা, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের এই বরকতময় রজনী নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ এবং সালাতু সালাম আরজ করছি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম এবং আহলে বাইতের প্রতি। আমরা আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে যখন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে যেই 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যখন কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? পবিত্র কোরআনুল কারীমে কিন্তু কিয়ামত সংক্রান্ত অসংখ্য বিষয়, অসংখ্য আলোচনা, অসংখ্য আয়াতে কারিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। এবং সেই ভয়াবহ দিনে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দিন মা বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে, সন্তান মা বাবাকে দেখলে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে। সেই ভয়াবহ দিন, কঠিন দিন, যেই দিনের দৈর্ঘ্য সম্পর্কে, দিনটা কত বড় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনটি হবে 50,000 বছরের সমান। সেই দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ছায়া দান করবেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। এবং সেই জন্য আমাদের তো প্রস্তুতি নেওয়া উচিত। যখন আমরা দেখি কোনো জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে, সামান্য ত্রাণের জন্য মানুষ হাহাকার করে, মানুষ লাইন ধরে দাঁড়াতে বলা হয় যে আপনার লাইন ধরে দাঁড়ান, কিন্তু দেখা যায় যে ত্রাণ অল্প, মানুষ বেশি, তখন ছোটাছুটি শুরু হয়ে যায়, কে কার আগে সেই ত্রাণটা ছিনিয়ে নেবে। তো দুনিয়ার সামান্য ত্রাণ নেওয়ার জন্য যদি এই অবস্থা হয়, আপনি যদি একটা খোলা মাঠে চলে যান, দেখলেন যে মাঠের মধ্যে কোনো ছায়া নাই, দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে সামান্য ছায়া পাওয়া যাবে, মানুষজন কিন্তু সবাই সেই গাছের নিচে ভিড় করবে। এমনটা যদি হয় যে মানুষের ভিড় এত বেশি, গাছের নিচে ছায়া পাওয়ার জন্য মানুষের ভিড় বাড়তে লাগলো, তখন কিন্তু মারামারি শুরু হয়ে যাবে যে কে কিভাবে সেখানে দাঁড়িয়ে ছায়া নিতে পারে। দুনিয়ার সামান্য রোদ আমাদের সহ্য হয় না, দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। সামান্য যখন ইলেকট্রিসিটি চলে যায়, যখন ফ্যানগুলি বন্ধ হয়ে যায়, তখন আমরা গরমে অস্থির হয়ে যাই। যখন টেম্পারেচার বেড়ে যায়, তখন আমরা এসি চালু করে দিই। আরব দেশগুলিতে যখন 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের তাপ যখন পড়ে, তখন এসি ছাড়া ঘরের মধ্যে বাস করা সম্ভব হয় না, রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না, জমিনে হাঁটা সম্ভব হয় না, কাজ করা সম্ভব হয় না, এমন গরম। দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয়, দুনিয়ার সূর্য আমাদের থেকে 1000 কোটি মাইল দূরে, দুনিয়ার সূর্য যখন তাপ দেয়, তখন জমিনটা, মাটি ওই তাপটাকে চুষে ফেলে, যার কারণে জমিন, মাটি গরম হয় না, কারণ ওই তাপকে মাটি চুষে ফেলে। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা আমাদের 1 মাইল দূরত্বের কাছাকাছি চলে আসবে। জমিনে যেমন সূর্যের তাপ জমিন বক্ষণ করে নেয়, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ কিন্তু জমিন বক্ষণ করবে না, কারণ ওই জমিনটা হবে তামার জমিন। এবং ওই সূর্যের তাপ যখন পড়বে, তখন তামা আরও গরম হয়ে যাবে, এবং সেই মুহূর্তে ওই জায়গার মধ্যে যারা দাঁড়িয়ে থাকবে, তাদের মাথার মগজগুলি টপ টপ করবে। যেমন আমরা পানি গরম করার সময়
পানি যখন চুলায় থাকে, পানি যখন ফুটে যায়, পানি যখন গরম হয়ে যায়, তখন পানি যেরকম টপটপ করতে থাকে, ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে মানুষের মগজগুলি সেরকম টকবক করতে থাকবে। ওই মগজগুলি গলে নাক দিয়ে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ওই কঠিন ভয়াবহতম দিনে মানুষ ঘামে ডুবে যাবে। তার শরীরের ঘামে তার অবস্থা অনুযায়ী কারো ঘাম তার টাকনো পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো ঘাম মাথা পর্যন্ত চলে আসবে। এইভাবে ওই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘাম এতটা দুর্গন্ধযুক্ত হবে, জমিনের মধ্যে যদি এক ফোঁটা ঘাম দেওয়া হতো, জমিনের মধ্যে যত হাইওয়ানাত আছে, পশু পাখি আছে, ওই দুর্গন্ধ সহ্য করতে না পারে তারা মারা যেত। ওই ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন ভয়াবহতম দিনে আমাদেরকে যে উপস্থিত হতে হবে, আমরা যে সেই দিন কবর থেকে উঠব, এটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তাদেরকে কবর থেকে উত্থিত করা হবে, এটা কি তারা জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একদিন কবর থেকে আমাদেরকে উত্থিত করা হবে, আমাদেরকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। এবং দুনিয়াতে তো আমরা মারা যাওয়ার পরে আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর পোশাক, দামি ঘড়ি, দামি আংটি, এগুলি সব আমাদের দুনিয়াতে রেখে যেতে হয়। আমাদের সাথে যায় শুধু কাফনের কাপড়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দান এমন হবে যখন সেই সামান্য কাফনের কাপড়টা পর্যন্ত আমাদের সাথে থাকবে না। উলঙ্গ অবস্থায় আমাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে। এই কথা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হয়, আমাদের কি অবস্থা হবে? আমরা কি লজ্জা পাবো না? নবীজি বলছেন, আয়েশা, সেদিন মানুষের হুঁশ থাকবে না, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী বলছেন, 7 জন ব্যক্তি, 7 শ্রেণীর ব্যক্তি এমন আছে, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাদেরকে ডাকবেন এবং বলবেন, কোথায় আছো আমার বান্দারা? আসো, আজকে তোমাদের ভয়ের দিন নয়, আজকে তোমাদের কষ্টের দিন নয়, তোমরা আসো আমার আরশের ছায়ার নিচে আসো। যেই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না। আজকে আমরা জানবো কোন 7 শ্রেণী, কোন সৌভাগ্যবানরা সেদিন আরশের নিচে ছায়া পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, যে সমাজের মধ্যে আদল এবং ইনসাফ কায়েম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে সবচাইতে বেশি অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা মজলুমের পক্ষে। জালেম যদি মুআহিদ হয়, জালেম যদি মুসলমান হয়, আর মজলুম যদি কাফের হয়, বেঈমান হয়, তারপরে আমার আল্লাহ মজলুমের পক্ষে। আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুলুম কিভাবে হচ্ছে। আজকে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, সামান্য ত্রাণ দেওয়া হচ্ছে। বর্তমান এই দুর্যোগময় মুহূর্তেও আজকে দেখছি সমাজের অনেক বড় বড় নেতারা, সমাজপতিরা, যাদের হাতে ক্ষমতা, তারা মানুষের হক নষ্ট করছে, মানুষের চাল চুরি করছে। সরকার থেকে গরিবদের জন্য যে টাকা বরাদ্দ আসছে, সেই টাকা তারা মেরে দিচ্ছে। আজকে এই কঠিন পরিস্থিতিতেও তারা লোভ সম্বরণ করতে পারছে না। বনি ইসরাইলদের উপরে শনিবার দিন মাছ খাওয়া নিষেধ ছিল, মাছ ধরা নিষেধ ছিল। তারা সারা সপ্তাহ মাছ ধরতে পারতো, কোনো বাধা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবে না, মাছ খেতে পারবে না, কারণ শনিবার দিন ওই নদী এবং সমুদ্রের মাছরা পারে চলে আসতো এবং সেখানে তারা খেলাধুলা করত, আল্লাহর জিকির করত, এটা আল্লাহর বড় ভালো লাগতো। কিন্তু ওই অবাধ্য বনি ইসরাইলের উম্মতরা তারা ভাবলো যে ঠিক আছে, আল্লাহ যখন আমাদেরকে শনিবার দিন মাছ খাওয়াকে নিষেধ করেছেন, তাহলে আমরা এক কাজ করি, আমরা শনিবার দিন মাছ খাবো না। বরং তারা কিছু গর্ত করলো, যে গর্তের মধ্যে ওই মাছগুলি এসে পড়ে যেত এবং তারা ওই জায়গার মধ্যে জাল বিছিয়ে রাখতো যেন সেখান থেকে মাছগুলি বের হতে না পারে। তখন তারা শনিবার দিন শেষ হয়ে গেলে সেখান থেকে তারা মাছগুলি বের করতো, তারপরে খেত। তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করেছে, আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন আযাব দিলেন, তাদেরকে বানর বানিয়ে দিয়েছে। সামান্য মাছ খাওয়ার বিধানকে অমান্য করার কারণে বনি ইসরাইলের উপরে এত বড় আযাব হয়েছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে
আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ, আমরা এর চাইতে বড় বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আযাব দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যখন এখানে আছেন, আপনি থাকার কারণে আমি তাদেরকে আযাব দেব না। আপনি তাদের মধ্যে আছেন, যার কারণে আমি তাদেরকে আযাব দিচ্ছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা এত বড় বড় গুনাহ করে পার পেয়ে যাচ্ছি। শুধুমাত্র মাছ খাওয়ার বিধানকে অমান্য করে বনী ইসরাইলের উম্মতরা বানর হয়ে গিয়েছিল, আর আজকে আমাদের সমাজের গরিব মানুষের হক ছিনিয়ে নেওয়া হচ্ছে। সমাজের মধ্যে এত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তারপরও আমার আল্লাহ কেন আযাব দিচ্ছে না? শুধুমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে আযাব দিচ্ছে না। কিন্তু এর অর্থ এই নয় এই জুলুম করে কেউ পার পেয়ে যাবে। যাররা যাররা পরিমাণ জুলুমের হিসাব তাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময় আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু এই জুলুম করে কি আমরা পার পেয়ে যাব? কখনোই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বড় অসহায় হবে, সবচাইতে বড় গরিব হবে, যে ব্যক্তি অনেক নামাজ নিয়ে উঠবে, অনেক তাহাজ্জুদ নিয়ে উঠবে, অনেক ইবাদত নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে কারো উপরে জুলুম করেছিল, কাউকে কষ্ট দিয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেম এবং মাজলুমকে মুখোমুখি করবেন। তখন ওই জালেমের যত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, কোরআন তেলাওয়াত আছে, নফল ইবাদত বন্দেগী আছে, তখন ওই জালেমের ইবাদতগুলিকে মজলুমকে দিয়ে দেওয়া হবে। তারপরেও যদি মজলুম সন্তুষ্ট না হয় এবং তার শাস্তি পরিপূর্ণ না হয়, তখন আল্লাহ বলবেন, এখন এই মজলুমের গুনাহগুলি জালেমকে দিয়ে দাও। কি ভয়াবহ অবস্থা হবে! তাহলে সামান্য একজনের সাথে জুলুম করলে যদি এই পরিণতি হয়, তাহলে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যাদের একটা কথায় হাজার হাজার মানুষের অধিকার নষ্ট হয়ে যায়, যাদের সামান্য একটা সিগনেচারে মানুষের হক নষ্ট হচ্ছে, যাদের সামান্য একটা কথার কারণে, বিচারের কারণে, অন্যায়ের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, তাদের কি অবস্থা হবে? সেই জন্য যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন এবং সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, তারা যদি জালেম হয়, তাহলে কিন্তু ওই সমাজের উপরে আল্লাহর গজব নেমে আসে, আযাব নেমে আসে। আর যদি সমাজের নেতারা, দেশ পরিচালনা যারা করছেন, রাষ্ট্রপ্রধান যিনি আছেন, তিনি যদি আদল এবং ইনসাফ করেন, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন, তখন আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন, আর তারা কারা? ওয়াশাবু নাশআ ফি ইবাদাতিল্লাহি। যুবক, যে যুবক তার যৌবন বয়সে ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। যুবক অবস্থায় একটি জোশ থাকে, একটি জজবা থাকে, একটি ক্ষমতা থাকে, সব কিছু হাসিল করার একটা চেতনা থাকে যে আমি যা খুশি তাই করতে পারবো। এমন অবস্থায় যখন বান্দা তার যৌবনকে কন্ট্রোল করবে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগীতে সময়কে কাটিয়ে দেবে, নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন। যুবক অবস্থায় আমাদের অনেক শক্তি থাকে, আমাদের কোনো কাজ করার জন্য অনেক স্পৃহা থাকে, স্পিড থাকে, গুনাহ করার খায়েশ থাকে, কিন্তু এত খায়েশ থাকার পরেও, শক্তি সামর্থ্য থাকার পরেও আমরা যখন নিজেদেরকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে হেফাজত করতে পারি, আমরা যখন গুনাহ থেকে ফিরে আসি, তখন আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান। আমার নবী বলছেন, যুবক যখন তওবা করে তখন খুশিতে আল্লাহর আরশে আজিম ঝুমে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, বৃদ্ধ অবস্থায় তওবা করলেও আল্লাহ খুশি হয়, যে কোনো সময় তওবা করলে আল্লাহ খুশি হয়, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ বেশি খুশি হয় যখন যুবক অবস্থায় তওবা করে। নবী রাসূল ছাড়া বনি আদমের সবাই গুনাহ করে। নবীজি বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে থাকে, কিন্তু উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে, যারা ভুলকে স্বীকার করে নেয় যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা এত পছন্দ করেন, আল্লাহ পাক কত দ্রুত বান্দার তওবা কবুল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি সহ অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস শরীফটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের এক লোক ছিল যার নাম ছিল কাফিল। এই ব্যক্তি এত খারাপ ছিল, এত গুনাহগার ছিল যে সে প্রত্যেক রাতে এক একজন নারীর সাথে অবস্থান করত, জিনা করত, জিনায় লিপ্ত হতো, গুনায় লিপ্ত হতো। এক রাতে সে 60 দিরহাম খরচ করে এক মহিলাকে কিনে নিয়ে এসেছে। ওই সময় 60 দিরহাম যদি বর্তমানের সাথে আমরা হিসাব করি তাহলে প্রায় লক্ষাধিক টাকা বোঝাবে। এত টাকা খরচ করেছে শুধুমাত্র এক রাত্রি ওই মহিলার সাথে থাকার জন্য। যখন সে ওই মহিলার কাছে গেল, দেখছে ওই মহিলা কান্না করছে। সে জিজ্ঞেস করলো, কেন তুমি কান্না করছো? সে বলছে, আমি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু আমি এই কাজ করার জন্য এই জন্য এসেছি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তখন এই কান্না দেখে ওই কাফিলের অন্তরের মধ্যে মায়া হলো এবং সে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখন থেকে আমার বোন, আমি তোমার সাথে গুনায় লিপ্ত হব না, তুমি চলে যাও এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় পাপী। তখন ওই মহিলাকে সে যেতে দিয়েছে। ওই মহিলা ঘরে চলে গেছে নিরাপদে। আর এদিক দিয়ে তারও মৃত্যুর সময় হয়ে গেছে, আজরাইলও চলে এসেছে, তার জান কবজ হয়ে গেছে। ওই রাতেই সে মারা গেছে। রাতে যখন মারা গেল, সকালে মানুষজন যখন জানলো সে মারা গেছে এবং মানুষজন জানতো সে অনেক বড় পাপী, অনেক বড় জেনাখোর, অনেক খারাপ লোক, অনেক বড় গুনাহগার, তার জানাজা দেওয়ার জন্য, কাফন দাফনের জন্য কেউ আসবে এটা কেউ কল্পনাও করে নাই। কিন্তু দিনের বেলায় যখন তার ঘরের সামনে সবাই উপস্থিত হলো, তখন দেখলো তার দেয়ালের মধ্যে গাইবি থেকে কেউ লিখে রেখেছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কাফিল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিলকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে সামান্য একটা তওবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে আমার বান্দার হাতে ক্ষমতা ছিল, আমার বান্দা চাইলে পারতো এই নারীকে ভোগ করার জন্য, কিন্তু বান্দা আমি আল্লাহকে ভয় করেছে, আমার এই বান্দিকে সে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর কাছে এই তওবাটা, এই আমলটা এত পছন্দ হয়ে গেছে যে তার সারা জীবনের গুনাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে বনী ইসরাইলের উম্মতের যদি এই অবস্থা হয়, আমরা নবীর উম্মত, সেই নবী যিনি রহমাতুল লিল আলামিন, সেই নবী যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমরা যদি যুবক অবস্থায় তওবা করি, আমরা যদি যুবক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেই, আমার আল্লাহ কতটা খুশি হবেন। নবীজি বলছেন, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। 3 নাম্বার, নবীজি বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে আটকিয়ে থাকে। আজকে যখন এই লকডাউনের কারণে আমরা মসজিদে যেতে পারছি না, আমাদের অন্তর কিন্তু কান্না করছে যে কখন মসজিদে যাব, কখন মসজিদে গিয়ে নামাজ আদায় করব। জুমা পড়তে পারছেন না অনেক দেশের মুসল্লিরা, তাদের অন্তর কান্না করছে। পবিত্র রমাদানুল মুবারক চলছে, ইতিকাফের সময় চলছে, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ আমাদের হচ্ছে না। এই যে অন্তরের ভিতরে মসজিদের প্রতি এই আগ্রহ, আমার নবী বলছেন, যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে দেখছেন, রজুলুন মুগাইয়াবু ফি নূরিল আরশ, এক ব্যক্তি আরশের নূরে ঢেকে পড়ে আছে, অর্থাৎ তার চতুর্দিকে শুধু নূর আর নূর, নূর আর নূর। ওই নূরের কারণে ওই ব্যক্তিকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। নবীজি বলছেন, এটা কোন ব্যক্তি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, সেই কোনো নবীও নয়, সে কোনো শহীদও নয়, কিন্তু তার 3টা কাজ আল্লাহর এত পছন্দ হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নূর তাকে ঢেকে রেখেছে। ওই 3টি কাজ কি ছিল? জিবরিল আলাইহিস সালাম বলছেন, 1 নাম্বার, তার জবান সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতো, জবান দিয়ে সবসময় আল্লাহর প্রশংসা করত, জিকির করত, তাসবিহ জপত। আর 2 নাম্বার, ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর তার অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকতো। কিছু মানুষ আছে দেখবেন যে সবসময় কোথাও পাওয়া যাক আর না যাক, মসজিদে তাকে পাওয়া যায়, মসজিদের সাথে তার সম্পর্ক। নবীজি বলছেন, তোমরা মসজিদে যাবে তাড়াতাড়ি, আসবে দেরি করে, আর বাজারে যাবে দেরি করে, আসবে তাড়াতাড়ি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে,
আমরা মসজিদে যাই দেরি করে, আসি তাড়াতাড়ি, আর বাজারে যাই তাড়াতাড়ি, আসি দেরি করে। আমরা নবীজির হাদিসের উল্টা আমল করছি। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আছে যারা দেখবেন মসজিদে গিয়ে বসে থাকে, এক ওয়াক্তর নামাজ শেষ হয়ে গেলে আরেক ওয়াক্তর নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। নবীজি বলছেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে ব্যক্তিকে আরশের নূরে ঢেকে থাকতে দেখেছে, তার 3 নাম্বার আমল কি ছিল? জিবরিল আলাইহিস সালাম বলছেন, এই ব্যক্তি এমন কোনো কাজ করে নাই যার কারণে তার মা বাবা গালি শুনতে হয়েছে। অর্থাৎ অনেক সময় অনেক সন্তানের কারণে কিন্তু মানুষজন মা বাবাকে গালি দেয় যে এমন সন্তান জন্ম দিয়েছে যে এই কুকর্মটা সেই করেছে, তখন ওই সন্তানের খারাপ কাজ করার কারণে মা বাবা গালি শুনে। এবার আসি 4 নম্বর ব্যক্তি সম্পর্কে, যার ব্যাপারে আমার নবী বলেছেন যে ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে। নবীজি বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা জমিনের মধ্যে অনেকের সম্পর্ক এরকম দেখি যাদের সাথে মানুষের কোনো টাকা পয়সার লেনদেন নাই, ব্যবসা বাণিজ্যের লেনদেন নাই, আত্মীয়তার লেনদেন নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু একজন আরেকজনকে মনে হয় জীবনের চাইতে বেশি ভালোবাসে। কারণ হচ্ছে কি? কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে অপছন্দ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো 2 আল্লাহর বান্দা একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং তারা পৃথকও হয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তখন আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে এতটা রাজি খুশি হয়ে যান, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করবেন। 5 নম্বর ব্যক্তি যে আরশে আজিমের নিচে ছায়া পাবে, নবীজি বলছেন, রজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সুন্দরী মহিলা কোনো মানুষকে দাওয়াত দেয় গুনাহ করার জন্য এবং সেই গুনাহ থেকে নিজেকে হেফাজত করে এবং সেই ব্যক্তি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তখন আমার আল্লাহ ওই বান্দার প্রতি এতটা রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। মানুষ তো সৌন্দর্যের পিছনে দৌড়ায়, ওই সৌন্দর্য যখন আপনার কদমে চলে আসবে, আপনাকে উপভোগ করার জন্য যখন সে নিজেই প্রস্তাব করবে, ওই সময় যদি নিজেকে হেফাজত করা যায়, আমার নবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন। আমরা দেখেছি জুলেখা কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে গুনার দিকে দাওয়াত দিয়েছিল। যখন ওই জুলেখা যে সুন্দরী ছিল, ক্ষমতাসীন ছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে, শেষমেশ একবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক কামরায় নিয়ে গেল, যে কামরার বাইরে 7টা দরজা ছিল। ওই জুলেখা 7টি দরজা বন্ধ করে দিল, ঘরের যত জানালা ছিল সেই জানালাগুলি বন্ধ করে দিল, এমনকি একটি মোটা কাপড় দিয়ে সে যেই মূর্তির পূজা করত সেই মূর্তির চেহারাকে ঢেকে দিয়েছে। তার বিশ্বাস ছিল হয়তো আমার মূর্তি আমার গুনাহ দেখে ফেলবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কামরায় নামার পরে জুলেখা বলছে, ইউসুফ, এখন তো তুমি আমাকে ভোগ করতে পারো, কারণ কেউ দেখবে না, চতুর্দিকে বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলেখা, তুমি আমাকে পাওয়ার জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছো, তোমার এই মূর্তির উপরে কাপড় ঢেলে দিয়েছো, অথচ তোমার এই মূর্তি কিন্তু দেখতে পায় না, কিন্তু আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সর্ব অবস্থায় আমাকে দেখছেন, সুতরাং কেন আমি আল্লাহকে ভয় করব না? অবশ্যই আমি ওই আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি, কোনো নারী যদি পুরুষকে প্রস্তাব দেয় অথবা কোনো পুরুষ যদি নারীকে প্রস্তাব দেয় এবং ওই নারী বা পুরুষ যদি এইভাবে ফিরিয়ে দেয় যে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, এই গুনাহ আমার দ্বারা করা সম্ভব নয়, তখন আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার নবী বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া আমার আল্লাহ দান করবেন। ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ ওই ব্যক্তি যে এমনভাবে দান করে, এমন গোপনে দান করে যে
ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। গোপনে দান করাকে আমার আল্লাহ অনেক বেশি পছন্দ করেন, কারণ গোপনে দান করলে সেখানে কোনো রিয়া থাকে না। অনেক সময় দান করার পরে আমাদের মধ্যে রিয়া চলে আসে, অর্থাৎ আমি দান করেছি এটা যেন মানুষ দেখে, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য অনেক সময় অনেকে দান করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন গোপনভাবে দান করে যে সে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। কিন্তু আমরা দেখতে পাই শরীয়তের মধ্যে কিন্তু প্রকাশ্যে দান করাকে নিষেধ করা হয় নাই, বা এই দান কবুল হবে না এই কথা বলা হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে অথবা গোপনে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা রয়েছে এবং তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই আয়াতে কারিমা থেকে কিন্তু আমরা দেখতে পাই যে গোপনেও দান করা যাবে, প্রকাশ্যেও দান করা যাবে, কিন্তু প্রকাশ্যে দান করার সময় যেন রিয়া আমাদের অন্তরে না আসে, কারণ রিয়া যদি চলে আসে অথবা আমরা দান করার পরে যদি মানুষকে খোঁটা দিই, তাহলে সেই দান কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তুমি দান করে খোঁটা দিবে না, দান করে কষ্ট দিবে না, তাহলে তোমার এই দান বাতিল হয়ে যাবে। তোমরা তোমাদের দানকে বাতিল করিও না মানুষকে কষ্ট এবং খোঁটা দেওয়ার মাধ্যমে। অনেক সময় আমরা দেখছি যে মানুষ দান করছে, আবার মানুষকে খোঁটাও দিচ্ছে নিজের নাম কামাই করার জন্য, যে কাউকে সামান্য ত্রাণ দিচ্ছে, একটা ছবি তুলে আবার এটা ফেসবুকে ভাইরাল করে দিল। এরকম করে মানুষের গরিবী নিয়ে তামাশা করা যাবে না, কারণ সেও আল্লাহর বান্দা। আপনি যদি কারো এই অসহায়ত্বকে নিয়ে তামাশা করেন, আপনি যদি তার এই গরিবী অবস্থাকে খাটো করে দেখেন, হয়তো এক সময় আপনাকেও সেই লাইনে আসতে হবে। আপনি কারো বাবার একটি ছবি ফেসবুকে দিয়ে দিলেন, তাকে আপনি দান করছেন, তখন তার সন্তানরা যখন ফেসবুকে সেই ছবিটা দেখে, সন্তানের কলিজাটা তখন ফেটে যায় যে আমার বাবা আজকে গরিব হওয়ার কারণে, আমরা গরিব হওয়ার কারণে আজকে মানুষ আমাদেরকে নিয়ে তামাশা করছে। এমনও তো হতে পারে আপনার সন্তানকেও একদিন এরকম লাইনে দাঁড়াতে হতে পারে, এমন তো অহরহ আমরা দেখছি। সুতরাং আমরা মানুষের এই গরিবী অবস্থাকে যেন কটাক্ষ না করি, মানুষের গরিবী অবস্থার সুযোগ যেন আমরা না নেই, মানুষকে যেন কষ্ট না দিই। নবীজি বলছেন, যখন কোনো বান্দা দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। এবং সর্বশেষ 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি একাকী আল্লাহর ইবাদত করে এবং যখন ইবাদত করে তখন আল্লাহর প্রেমে তার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই অবস্থাকে এত বেশি পছন্দ করেন, বান্দার চোখের পানিকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন। হযরত ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বি বারি তাআলা, আমি আপনার কাছে কি তোহফা পেশ করতে পারি, আপনি কি পেলে খুশি হন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করছেন, বলছেন, হাবলি মিন আইনাইকা দুমু ওয়া মিন কলবিকাল খুশু ওয়াকহিল আইনিকা বিমাইলিল হুজ। আল্লাহ বলছেন, ঈসা আমার কাছে তো সব আছে, তুমি যদি আমার কাছে তোহফা পেশ করতে চাও তাহলে দুইটা জিনিসের মাধ্যমে তোহফা পেশ করো। একটি হচ্ছে তোমার চোখের পানি, আর কি হচ্ছে তোমার অন্তরের মধ্যে যে খুশু এবং খুদু আছে, এই দুইটা জিনিস আমার কাছে তুমি পেশ করো। আমি আল্লাহ এই দুইটা জিনিসকে বড় ভালোবাসি। আল্লাহ বান্দার চোখের পানিকে অত্যন্ত ভালোবাসেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই চোখ দিয়ে আল্লাহর জন্য ক্রন্দন করা হয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে চোখ দিয়ে পানি পড়েছে, যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে, ওই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে পাক থেকে যেটা জানলাম যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর মানুষ কারা সেটা আবার একসাথে জেনে নেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি, যে
যুবক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটিয়েছেন। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তিদ্বয় যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, একত্রিত হয়েছে এবং পৃথক হয়ে গেছে। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যখন কোনো সুন্দরী মহিলা কাউকে দাওয়াত দেয় গুনার জন্য এবং সে গুনাহ থেকে ফিরে আসে এবং সে বলে আমি আল্লাহকে ভয় করি। এবং 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, এমন গোপনভাবে দান করে। এবং সর্বশেষ 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একাকী আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর প্রেমে তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, আমাদেরকেও যেন কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদেরকে সে আরশে আজিমের ছায়া দান করে, যখন কোনো ছায়া থাকবে না। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।